সেখানে যে ছবি ছিল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ফ্লেক্স ছিল সেই ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে। আমি এবার সরাসরি চলে যাবো কলেজের সঙ্গে, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো মুহুর্মুহু বিক্ষোভ কলেজের গেটে, কখনো থানার সামনে দেখা যাচ্ছে। বিক্ষোভ হওয়াটাই স্বাভাবিক, যে কলেজের ভেতরে সন্ধ্যেবেলা একজন কলেজের ছাত্রী, তার সহপাঠী এবং কলেজের একজন প্রাক্তনী যিনি এখানকার কর্মচারী, তাদের কাছে ধর্ষিতা হচ্ছেন। অর্থাৎ এরকম একটা নির্মম ঘটনা এই কলকাতার বুকে রাস্তার ওপর একটা কলেজ, সেই কলেজে হচ্ছে। কিছুক্ষণ আগে এসএফআই বিক্ষোভ দেখাচ্ছিলেন, এখানে একটা বড় ফ্লেক্স ছিল, দুটো ছবি ছিল, একটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এখনো খানিকটা তার দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই ফ্লেক্স। এই যে গেট, সেই গেট টপকে এসএফআইয়ের কর্মী সমর্থকরা তারা সেই ফ্লেক্স ছিঁড়ে ফেলে তারা নিচে ফেলে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কলেজের ভেতরে এখন পুলিশ ঢুকেছে, তদন্তের জন্য পুলিশ এসছে। আমরা যে ঘটনা আজকে প্রকাশ্যে আসার পরেও একবারও পুলিশ ভেতরে ঢুকতে দেখেনি, এই প্রথম কলেজের ভেতরে পুলিশ ঢুকলো। যদিও আজকে কলেজ অফিসিয়ালি ছুটি, কলেজ পুরোপুরি বন্ধ, কিন্তু তার মধ্যেই তদন্তের জন্য কসবা থানার পুলিশ এসে কলেজের ভেতরে ঢুকেছে। এবং আমরা ওই দিকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তদন্তের স্বার্থে যে কলেজের যে ইউনিয়ন রুম, সেটাকে সিল করে দেওয়া হয়েছে। বারবার প্রশ্ন উঠছে যে যেখানে 8 বছর ধরে কোনো ছাত্র সংসদ নেই, সেখানে ইউনিয়ন রুম কিভাবে এভাবে মানে খোলা থাকে, ইউনিয়ন রুম কিভাবে এখানে সজীব থাকে। শুধু ইউনিয়ন রুম সজীব থাকা নয়, যে মূল অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, অর্থাৎ মনোজিৎ মিশ্র, তিনি এই কলেজ কার্যত চালাতেন, এমনটাই অভিযোগ উঠছে। মনোজিৎ মিশ্র যদি সোশ্যাল মিডিয়া তুমি দেখো, সেখানে তিনি তৃণমূলের ছাত্র পরিষদের একতা নেতা এবং তৃণমূলের একাধিক কর্মসূচি তিনি রোজ পোস্ট করেন। এখনও দেয়ালে মনোজিৎ দাদার প্রতি তার অনুগতদের যে লিখন, সেই দেওয়াল লিখন এখনো জলজল করছে। এবং গোটা দেওয়াল জুড়ে কলেজের কোনো পোস্টার, কোনো ব্যানার, কোনো দেওয়াল লিখন নেই, শুধু মনোজিৎ মিশ্রর নাম, মনোজিতের নাম লেখা আছে। এবং টিম মনোজিৎ মিশ্র সেটাও লেখা আছে। আমরা সার্থক টিএমসিপি এটাও লেখা আছে। পুলিশ যেখানে দাঁড়িয়ে আছে তার বরাবর যে দেওয়াল দেখা যাচ্ছে, কলেজের দেওয়াল, সে দেওয়াল জুড়ে জুড়ে শুধু তৃণমূল ছাত্র পরিষদের তার গাথা এবং মনোজিৎ মিশ্রর তার যে ভজনা, সেটাই দেখা যাচ্ছে। এবং মনোজিৎ মিশ্র যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, মূল অ্যাকিউজড এই ধর্ষণ কাণ্ডে, যেটা জানা যাচ্ছে যে তিনি এই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন। এবং তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন, নিজের অ্যাকাউন্টে দাবি করছেন যে তিনি তৃণমূল ইউনিয়নের এখানে সভাপতি, এবং তৃণমূলের সঙ্গে যে তার যোগ ছিল এবং তৃণমূলের সঙ্গে যে যোগ আছে, তৃণমূলের পদাধিকারী ছিলেন, এটা তৃণমূল অস্বীকার করছে না। কিন্তু সেই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যোগ ছিল মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, সেটা তৃণমূল অস্বীকার করছে না। ধন্যবাদ কৃষ্ণেন্দু।